আসসালামু আলাইকুম সম্মানীয় মালয়েশিয়ান প্রবাসী ভাই এবং বোনেরা, মালয়েশিয়া প্রবাসী সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে প্রথমে জানাবো আপনাদের কিন্তু মালয়েশিয়ায় যেতে মেডিকেল কবে হবে সেই সম্বন্ধে বিস্তারিত। জি হ্যাঁ বন্ধুগণ, মালয়েশিয়ায় যেতে মেডিকেল কবে হবে আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ ভাবে ওই তারিখেই হবে, আপনারা কিন্তু বুঝে যাবেন। তো চলুন শুরু করা যাক। মালয়েশিয়ার কলিং ভিসায় আসার জন্য মেডিকেল কয় তারিখ থেকে হতে পারে? যেহেতু আপনাদের মালয়েশিয়া আসার জন্য ডিক্লিয়ার কিন্তু হয়ে গেছে যে এই চলতি মাসেই কর্মী আসবে কিন্তু মালয়েশিয়ায়। এবং আপনারা কিন্তু অবশ্যই জানেন যে বাংলাদেশ থেকে মন্ত্রণালয় থেকে যদি যত পর্যন্ত আপনাদের অনুমতি না দেবে বা ঘোষণা না দেবে, অবশ্যই কিন্তু আপনারা কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসায় যেতে পারবেন না। এবং দ্বিতীয় কথা হলো, আপনাদের কিন্তু বেশ কিছুদিন আগে আপনারা জানেন ইমরান আহমেদ মন্ত্রী বলেছিলেন যে মালয়েশিয়ার কলিং ভিসায় যেতে গেলে সবাইকে, সব কর্মীকে বিএমইটি ডাটা ব্যাংকে কিন্তু নিবন্ধন থাকতে হবে। এখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এখনও কোনো কারিগরিক বিষয় চালু করেনি, কোনো কাজ চালু করেনি, অর্থাৎ কলিং ভিসায় কর্মী পাঠানোর জন্য কোনো কার্যক্রম শুরু করেনি। সেখানে 2022 সালের কলিং ভিসায় সেখানে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল এবং ফ্লাইট এখনও কিন্তু কোনোভাবে সম্ভাবনা বা নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। কিন্তু কেবলমাত্র মালয়েশিয়ার থেকেই ঘোষণা দিয়েছে, মালয়েশিয়ার মন্ত্রী ঘোষণা দিয়েছে যে এই চলতি মাসেই কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসায় ওয়ার্কার্স আসবে। আমরা কিন্তু কনফার্ম হতে পারতাম একটা জিনিসে, বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যদি ঘোষণা দিত তাহলেই কিন্তু আমরা কনফার্ম হতে পারতাম যে চলতি মাসেই কিন্তু সত্যিকারের ভাবে ওয়ার্কার্স যাবে, সেটা আমরা কিন্তু কনফার্ম হতে পারতাম। কিন্তু সেরকম কিন্তু কোনো আমরা আভাস পাইনি। তো সেক্ষেত্রে মেডিকেল এবং ফ্লাইট নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, মেডিকেলের ঘোষণা এবং ফ্লাইটের ঘোষণা কবে হবে নিশ্চিতভাবে কিন্তু কেউ বলতে পারছে না। এবং এই চলতি মাসের কত তারিখে ফ্লাইট বা মেডিকেল হতে পারে এবং সেটি না শোনা পর্যন্ত আপনারা কিন্তু দয়া করে একটু অপেক্ষা করুন এবং টাকা পয়সা থেকে বিরত থাকবেন এবং পাসপোর্ট থেকেও বিরত থাকবেন কাউকে দেওয়ার আগে পর্যন্ত। তো এই অনুযায়ী প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়ার পরেই কিন্তু আপনারা টাকা পয়সা বা পাসপোর্ট দেবেন, তাছাড়া কিন্তু পাসপোর্ট এবং টাকা পয়সা দেওয়া থেকে বিরত থাকবেন। তো এই অনুযায়ী আজকের ভিডিও এই পর্যন্ত রাখবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন কিন্তু দয়া করে আপনারা।